শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের ৩ শিক্ষক একই সাথে তারা অবসরে গিয়েছেন এবং সেই জন্য শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ তাদেরকে বিদায় ও সংবর্ধনা দিয়েছেন। শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের একই সাথে ৩ জন গুণী শিক্ষকের এই বিদায় শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের একটি শূন্য স্থান হয়ে থাকবে এবং এই বিষয়ে আমরা কথা বলবো যিনি বিদায় নিয়েছেন অবসরে যাচ্ছেন, শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ। প্রথমেই আপনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। শরণখোলা সরকারি ডিগ্রি কলেজে আপনি দীর্ঘদিন চাকরি করেছেন। এই প্রাঙ্গণটি আপনার অত্যন্ত মায়ার এবং আপনার সন্তানের মতন। শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের কোন বিষয়টি সবচেয়ে বেশি মনে পড়বে আপনার? ধন্যবাদ সুজন তোমাকে। আমি যখন 1998 সালের 20 এপ্রিল শরণখোলা কলেজে আমি যোগদান করি, সেদিন থেকে আমি এসে যে একটা বহর মানে অনেক শিক্ষক এক জায়গায় পেয়েছি, এটা একটা মানুষের কর্মজীবনে, বিশেষ করে সরকারি চাকরি করলেও অনেক লোক একাত্রিতভাবে থাকা যায় না, কিন্তু কলেজ এমনই একটা জায়গা যেখানে একাত্রে দীর্ঘদিন সহকর্মীদের সাথে থাকা যায়। এখানে প্রথম যেদিন যোগদান করেছি সেই দিনটাই আমার সারা জীবন মনে থাকবে। আজকে যে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে এটি শরণখোলার সরকারি ডিগ্রি কলেজের ইতিহাসে প্রথম এবং একটি অনুকরণীয়। এই বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। বিদায় আসলে প্রত্যেককেই চাকরি যারা করছেন, সেটা কলেজ হোক বা অন্য সরকারি যে কোনো প্রতিষ্ঠানেই চাকরি করুক না কেন, প্রত্যেকেরই একটা বিদায়ের অনুষ্ঠান হয়। তবে বিশেষ করে কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান যেমন ধরেন ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, প্রাইমারি থেকে সব, প্রাইমারির একটা ব্যতিক্রম, যেখানে 1 to 5 ছেলেমেয়েদেরকে পড়ায়, সেই ছেলেমেয়েদের সাথে শিক্ষকদের একটা হৃদয়ের আত্মার সম্পর্ক সৃষ্টি হয়। এই স্কুলেও ঠিক অনুরূপই হয়, কিন্তু কলেজ একটু ব্যতিক্রম, যেখানে সহকর্মীদের সাথে তাদের হৃদয়ের একটা সম্পর্ক সৃষ্টি হয়। কিন্তু ছাত্রছাত্রীর 2 বছর তো শিক্ষাজীবন, সেই সময় ছাত্রদের অত বেশি কাছাকাছি বা তাদের অনুভূতিতে অত বেশি একটা প্রভাব পড়ে না। তবে আজকে যে অনুষ্ঠানটা হয়েছে, কলেজের প্রশাসন, অধ্যক্ষ মহোদয় এবং শিক্ষক বা এই কমিটির যিনি আহ্বায়ক এবং আমার যে সহকর্মীরা, তারা যে আন্তরিকতার সাথে এটা করেছে, এটা স্মরণীয় হয়ে থাকবে। প্রত্যেক মানুষের জীবনেই এই দিনটি স্মরণীয় হয়ে থাকে আমি মনে করি। অবসর সময় কি করবেন এখন? আমি এমনি, তুমি জানো, আমি রাজনীতির সাথে ছাত্র জীবন থেকেই জড়িত। আর সরকারি হওয়ার পূর্ব পর্যন্ত আমি একটা রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আর আমার বাকি জীবনটাও এই রাজনীতির সাথে কেটে যাবে, এটাই আমার বিশ্বাস। আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ বাবা।